উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করে যাচ্ছে সচিবালয় অভিমুখে শহীদ পরিবারেরা। আপনারা সেটি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে। এর আগে তারা কথা বলছিলেন এবং বিক্ষোভ করেছিলেন প্রেস ক্লাবের সামনে। তারা বলছেন যে বিচার ব্যবস্থাকে দুর্বলতা করা সহ যেই শহীদ পরিবারের যারা শহীদ পরিবারের বাদী হয়ে তারা যাদেরকে আসামি করেছেন, অনেকেই জামিন পেয়েছেন, সেই জামিনের বিরুদ্ধে সহ বিভিন্ন অভিযোগ তুলে এবং বিচার ব্যবস্থার অনিয়মের কথা তুলে তারা এই বিক্ষোভ করছেন। এবং বিক্ষোভ শেষে তারা এই মুহূর্তে আমরা বিক্ষোভের বক্তব্য শেষে দেখছি যে সচিবালয় অভিমুখে পদযাত্রা করছে। এই মুহূর্তে সরাসরি আপনারা সেটি দেখতে পাচ্ছেন। তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা রওনা দিয়েছে এবং তারা বলছে আসিফ নজরুলের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি সহ বিচারপতিদেরও পদত্যাগের দাবি করছে। তারা মূলত আসিফ নজরুলের উপরে ক্ষোভ জেরে বক্তব্য দিয়ে তারা এই পদত্যাগের দাবি করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় অভিমুখে পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন শহীদ পরিবারের সদস্যরাই মূলত এই মুহূর্তে রওনা দিয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পদযাত্রা শুরু করছে সচিবালয় অভিমুখে শহীদ পরিবারেরা এবং শহীদ পরিবাররা আসিফ নজরুলের যে পদত্যাগের দাবিতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করছেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বিচারপতিরা যারা এই হত্যা মামলা আসামি সহ যাদেরকে অপরাধীদের জামিনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ করছেন এবং বিচারপতিদেরও পদত্যাগের দাবি করছেন। পাশাপাশি আসিফ নজরুলকে উল্লেখ করে তারা বলছে যে তিনি রয়ের এজেন্ট সহ বিভিন্ন অভিযোগ তুলে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা ব্যাপক প্রতিবাদী বক্তব্য দিয়ে তারা প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন এবং সেটি আপনারা সরাসরি এই মুহূর্তে ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউব থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন,